সুমির জন্য জীবনে কত কিছু করতে হবে আমাকে, আমি এটা নিয়েই ভাবি। বলে ও কাকি এত ভাবার কি আছে, তুমি যা রচনা সৃষ্টি শুরু করছো না, এখন অনেক রচনা এখন আমাদের শোনার বাকি আছে। ঠিক বলেছো। সারা জীবনে এরকম ধরনের ড্রেস পরার আমার সুযোগই হয়নি। সুযোগ হবে কোথা থেকে কাকি? তোমার মেয়ে তো আগে সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়া এসছে, এখন তোমাকে নিত্য নতুন রোজ কত কিছু ট্রাই করাবে। ও যেরকম ট্রাই করেছে নিত্য নতুন। আজকে সুমি স্ন্যাপডিল থেকে এসব কি ড্রেস কিনলো? কি ড্রেস কিনলো কাকি? তুমি জানো না, খুব অন্যায় হয়েছে গো। আরে আমার ছেলে মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, এখন কি আর এরকম ড্রেস পরার সময়? বলে ও কাকি তুমি কি আমাকে বলত পাইছো? তুমি নিজে পইরা পইরা আমরা সব দেখায় ফেকায় দিয়ে এখন কোথায়, এখন পড়ার সময়? তোমরাই বলো তো। কিন্তু তাও সুমির বায়না আমাকে তো রাখতেই হবে। বায়না যখন রাখতেই হবে সুমি, তাহলে তোমার সুমি যখন আরেকটা বায়না যদি করে তখন রাখবা তো সেইটা? যদি বলে এইটাকে ছাড়াই দিয়ে আমরা অন্য টাইম না দাও, পারবো তো? আমাদের প্ল্যান হয়েছে সামনে আমরা ঘুরতে যাব, আর সেই তুমি তো ঘুরতে যাওয়ার আগে ঘুরে নিলা কাকি, হেলিকপ্টারের মতন এত ঘোরা কি তোমার রোগ আছে না অভ্যাসে পরিণত হয়ে গেছে? জন্যই সুমি আমাকে না জানিয়ে এতগুলো ড্রেস অর্ডার করেছে। তুমি তো ভীষণ অন্যায় করছে কাকি, তোমার কিছু না জানে ও এতগুলা জিনিস কি লিখে আনলো জানি না। দেখো চুড়িদার তো আগে কয়েকবার পরেছি, কিন্তু এরকম ধরনের ড্রেস আমি আগে পরিনি। আগে এই না কইলা তুমি এই ড্রেস ফেস আগে কোনো সময় পরো নাই, এখন আবার কইতাছো এই চুড়িদার তো আমি আগে পরেছি কিন্তু এই ড্রেস পরি নাই। আমি জানি না তোমাদের চোখে আমাকে কেমন লাগছে। ভালোই লাগছে কাকি, কিন্তু তোমার যে এখন কি করে ডাকবো? রচনা কাকি বললে না হেলিকপ্টার কাকি বললে না সুমিত দিদা বললা? এই প্রথমবার এরকম ধরনের ড্রেস পরে আমার নিজের খুব ভালোই লাগছিল। তাতে আমাকেও খুব ভালো লাগতেছে এবং তোমার মেয়ে সুমিরও খুব ভালো লাগছে, এমনকি সুমির ভেড়া মানে তোমার জামাই হবু জামাই তারও খুব ভালোই লাগবে। যখন আমি ছোট ছিলাম তখন এরকম ড্রেস পাওয়াই যেত না। কোথা থেকে পাওয়া যাবে কাকি? তখন তো ছোট ছিল, আর এগুলো তো বড় বড় ড্রেস। এবার তোমরা নিশ্চয়ই আমাকে বলবে কাকিমা তোমার একটু রোগা হওয়ারই দরকার। তোমরা বলতে কেউ কয় নাই, তুমি নিজেরটা নিজেই কইতাছো রচনা বানায় যে তোমার একটু রোগা হওয়ার দরকার, কেউ কয় নাই। একবার চেক করে তোমরা কি আজকেও আমাকে বলবে যে গোপাল ভাঁড়ের বউর মতো লাগছে? কাকি এখন তোমার কেউ গোপাল ভাঁড়ের বউয়ের মতন বলবে না, কারণ এখন সবাই বলবে টুনটুন মাসির মতো। আচ্ছা গোপাল ভাঁড়ের বউ কি এরকম ড্রেস পরতো? না কাকি, গোপাল ভাঁড়ের বউ এগুলো পরতো না, কারণ তখনের সময় তো সেগুলো পাওয়া যেত না। ঠিক বলেছো। আমি জানি পরলে ঠিক আমারই মতো লাগছে। না কাকি আপনি তো এটা ভুল করেছেন, আপনার মতন তো লাগতোই না কোনো মতেই, কারণ তখন এগুলো ছিলই না। যাই হোক আমার মেয়ে আমার এই ছোট্ট ইচ্ছা পূর্ণ করলো, এতেই আমি অনেক খুশি। চলো দেখা হচ্ছে কালকে। আমরাও খুব খুশি, কারণ আপনি আবারও কালকে একটা রচনা সৃষ্টি করে নিয়ে আসবা, আবার হেলিকপ্টার একটা ঘুরান দেবা। যাই তখন ভিডিও কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ছিল, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। কাকি হেভি হেলিকপ্টারের মতন ঘোরে, আর রচনা কিন্তু খুব সৃষ্টি করে, কিন্তু এগুলো পরীক্ষাতে আসবে না। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবে। দেখা হচ্ছে পরে।